ওয়ালা, এই দুনিয়ার টাকা ওয়ালা, এই দুনিয়ার দিমাগ ওয়ালা, এই দুনিয়ার ক্ষমতা ওয়ালা, আল্লাহর নবী বলেছে শোনো গো, তোমার টাকা আছে বলে তুমি 500 বছর পরে জান্নাতে যাবে। ওই যে গরিব মানুষটা রিকশা চালায়, সবজি বিক্রি করে, মাঠে চাষ করে, খেতে খামারে কাজ করে, হালাল উপার্জন করে, আল্লাহ হালালহু ওয়া হারামাহু, আল্লাহর হারামগুলোকে হারাম বলে জানে, হালালগুলোকে হালাল বলে মানে। আল্লাহর নবী তার সোনা জবানে বলেছেন শুনে রাখো, ওই ধনী লোকের চেয়ে গরিব মানুষগুলো, আমার গরিব উম্মত উম্মাতানিগুলো 500 বছর আগে গো আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। এই মুসলমানের ছেলেরা অনেক শিক্ষিত আছে, হায়ার এডুকেটেড, বিয়ে করেছে, এমএ করেছে, পিএইচডি করেছে, ডাক্তারেট করেছে, কিন্তু বাপকে সম্মান করে না, বাপের সঙ্গে গরম মেজাজে কথা বলে, মাকে সম্মান করে না, ভালোবাসার নজরে মায়ের দিকে তাকায় না। আল্লাহর নবী বলেছেন তার সোনার জবানে, ভালোবাসার নজরে, মুহাব্বতের নজরে কোন সন্তান যদি সকালবেলা তার মায়ের দিকে একবার তাকায় আর শুধু মনে মনে নিয়ত করে, আল্লাহ গো এটা আমার মা জননী, এটা আমার জনম দুঃখিনী মা, এটা যদি একবার মনে মনে করে, আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। এই মুসলমানের ছেলেরা, তাই তো আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শোনো হে পৃথিবীবাসী, পৃথিবীর জমিনে মুসলিম হওয়ার সুবাদে তোমরা আল্লাহর একত্ববাদের রশিকে একগ্রতার সঙ্গে ধরো, একত্রীকরণের জন্য ধরো। প্রিয় বন্ধু আমার মনে রাখবে, তাই তো সেই দিনে যখন কাবার দেওয়ালের উপরে ওয়াজ আমি যেখানে ছেড়ে এসেছিলাম, 3টা আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টে আয়াত লিখে কাবা শরীফের দেওয়ালের উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে। এমনি করে ইমরাউল কায়েসের বোনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। চলো হে 3টে কোরআনের আয়াতের বিপক্ষে তুমি লিখে দেবে, আর ইসলাম ধর্ম মিথ্যা বানাওয়ার প্রমাণ হয়ে যাবে। ইসলাম মিথ্যা বলে ওরা মেনে নেবে বলে চ্যালেঞ্জ করে দিয়েছে। মাত্র 3টে আয়াতের নকল বানাতে পারলে, মাত্র 3টে আয়াতের জেরক্স বানাতে পারলে, ইমরাউল কায়েসের বোন মহিলা হলে কি হবে? তিনিও কিন্তু বড় লেখিকা, বড় সাহিত্যিকা। আরবি যাদের মাতৃভাষা, আরবিতে যারা কথা বলে, ওই আরবি বললেওয়ালা মহিলাটিকে নিয়ে যাওয়া হলো কাবা শরীফের দেওয়ালের সামনে। চলে গেলে আল্লাহর আয়াতে কারিমার 3টে আয়াত তিনি বারবার করে দেখলেন। দেখার পরে মনে মনে বললেন, আল্লাহ লা ইয়াসাউ লিহাদিম মিনাল বাশার। কোরআনের নকল তো বানাতে পারলো না, বরং নিচে তিনি লিখে দিলেন তার মাতৃভাষা আরবি জবানে, আল্লাহে স্রষ্টা নামে কসম করে বলি, লা ইয়াসাউ লিহাদিম মিনাল বাশার। পৃথিবীর জমিনে এই কালামটা কোন মানুষের কালাম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেওয়া যাবে না? আরে তাকবীর, আরো জোরে তাকবীর দেওয়া যাবে না? আর তাকবীর। এমন তাকবীর দিলে ওয়াকাফ এমন বিল পাস হবে না তো কি হবে? 4 জন দেয় আর 10 জন 20 জন সব বসে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা সবাই মিলে তাকবীর দেন না? নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার সোনাচাঁদ ভাই, এমনি করে এত গেলে হুজুরের যুগ, আল্লাহর নবী চলে যাওয়ার 450 বছর পর। কত বছর বললাম? 450 বছর পর তখন আব্বাসী খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত। ওই আব্বাসী খেলাফতের মধ্যে যিনি সবচেয়ে বড় কবি এসেছিলেন, লেখক, যার নাম হলো আব্দুল্লাহ মুকাফফা। এবারটা মুসলমান ছিল একজন মাজুসি, সূর্যের উপাসনা করে, আগুনের পূজা অর্চনা করে। তো এই আব্দুল্লাহ মুকাফফার লেখা একটা বইয়ের নাম বলছি, যার নাম কালিলা ও দিমনা। এত বড় লেখক আর এত বড় বই, আমি এমএ করেছি, পিএইচডি করব চিন্তা ভাবনা আছে। জি, এই পিএইচডি যারা করে, এমএ ওয়ালারা পড়তে পারে না, যারা ডক্টরেট ডিগ্রি করে তাদেরকে এই কালিলা ও দিমনা নামে কিতাবটা পড়তে হয়। এই আব্দুল্লাহ মুকাফফা জগৎ শ্রেষ্ঠ লেখক। আব্বাসী যুগের মধ্যে আরবি জবান, যার আরবি মাতৃভাষা। একদিন বাদশা তাকে ডেকেছেন, এ আব্দুল্লাহ মুকাফফা শোনো, কি জাহাপানা, তুমি অনেক বড় বড় কিতাব লিখেছো গো, তোমার লেখা কিতাবগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়,
তোমার লেখা কিতাবগুলো বিশাল বড় বড় ইউনিভার্সিটির মধ্যে পড়ানো হয়, তোমার লেখা অতি চমৎকার, তোমার লেখা অনেক দামি, কই তুমি মুসলমানদের কোরআনের মতো একটা কিতাব বানাতে পারবে না? ও আগে পিছে না ভেবে, সাত পাঁচ না ভেবে বলছে হ্যাঁ বানাতে পারবো। কোরআনের মতো কোরআন কি বানানো সহজ? জি। এই যেন ছোট ছোট ছেলেরা বড় ভাইদের গামছা সাইকেল চালানো শেখায়, গামছা পরে কেউ প্যান্ট পরে। ছোটবেলায় আগে সাইকেল চালাতো না, সাইকেল তো আগে আমাদের কাছে স্বপ্ন ছিল। বাচ্চা যখন ছিলাম, আমার আব্বা মাওলানা মাদ্রাসার পরিচালক, তো উনি একটা বাইক কিনে বেশ চালাচ্ছেন। তা আমার প্রতিবেশী ভাইদের সাইকেল কিনেছে, আমি কিনতে পারি না, সাইকেল কিনে দেন। সাইকেল দেয় না বলে সে বাইক আমি একদম ভাঙি স্টার্ট করে দিয়েছি, না বাইক না দিলে তোমার বাইক রাখবো না, তুমি বাইক চালাবে মনের খুশি, তার আমার একটা সাইকেল দেবে না তা হবে না। তা আব্বা আবার আমার জন্য একটা সাইকেল কিনে দিলে। জি হ্যাঁ, সাইকেল আগে চালানো হতো খুব, এখন যদিও বাচ্চারা চালায়, বড়রা অতটা চালায় না। তো দেখবেন ছোট ভাই বড় ভাইয়ের সাইকেল চালানো শেখাচ্ছে, এভাবে সাইকেল ধরে আছে, পিছন থেকে প্যান খুলে যাচ্ছে, ও প্যান খুলে যায়, যাগো বাচ্চা সাইকেল চালানো শেখাবে, দায়িত্ব বড় জিনিস। তা আব্দুল্লাহ মুকাফফা ইনি সব জানতা, কিন্তু এখানে গামছাওয়ালা হয়ে গেল। উনি বড় লেখক ঠিক আছে, কিন্তু কোরআনের সঙ্গে পাঙ্গা নেওয়া তত সহজ ব্যাপার নয়। উনি বাদশাকে বললেন হ্যাঁ আমি কোরআনের অনুরূপ কিতাব বানিয়ে দেব, আমাকে 2 বিলিয়ন ছাত্র দেন আর একটা নিরিবিলি ঘর দেন, ওই ঘরের ভিতরে আমি মুখ থেকে ইশারা করব, আর 2 জন সাহায্যকারী সহযোগিতাকারী তারা আমার ইশারা শুনেই বুঝে লিখে ফেলবে, মুখ থেকে বলবো না, এমন বিলিয়ন ছাত্র দাও। 2 জন স্টুডেন্ট দেওয়া হলো, নিরিবিলি একটা ঘর রাজকীয় ভাবে দেওয়া হলো। ভাই তো যখন রাজকীয় ভাবে ঘরটা দেওয়া হলো, আব্দুল্লাহ মুকাফফা ঘরের ভিতরে কিছু কম বেশি আপনার 6 মাস ঘর থেকে বাইরে বার হয়নি। কমাস 6 মাস ভিতরে খাবার যায়, ভিতরে খাবার পরিবেশন, পানি পরিবেশন করা হয়, ওষুধ লাগলে ওষুধ দেওয়া হয়। কোরআনের মোকাবিলায় কিতাব লিখছে, জগতের ভিতরে একটা চ্যালেঞ্জ হয়ে যায় দাঁড়াবে, মিথ্যা প্রমাণ হবে ইসলাম ধর্ম, কোরআন বানানো বলে প্রমাণ হবে। কোরআনের চ্যালেঞ্জের মোকাবিলায় সে কিতাব লিখছে ঘরের ভিতরে। 6 মাস পরিশ্রম করার পরে কোরআনের মতো একটা মোটামোটা কিতাব কোন রকমে গোলমাল করে 9-6 মিল করে, রয়বাই মিল করে একটা কিতাব বানিয়ে উনি বাইরে বার হয়েছে। বাদশার দরবারে যাচ্ছে, রাস্তার 2000 যত লোক ছিল লাইন দিয়ে সব রাস্তায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর কোরআনের মোকাবিলায়, মুসলমানদের কিতাবের মোকাবিলায় কিতাব লিখেছে, না জানি কত কি করে ফেলেছে। বাদশাকে অগাধ সংবর্ধনা দেবে, অগাধ টাকা দেবে, অগাধ তার সম্পত্তি দেবে, অগাধ ভাবে রাজকীয় ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হবে। রাস্তা র্যালিতে লোক বসে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ মুকাফফা 2 জন সঙ্গীর সহযোগিতা সঙ্গে নিয়ে টুকটুক করে হেঁটে বাদশার দরবারে যাচ্ছে। জগৎবাসী দেখে মনে করছে যে আব্দুল্লাহ মুকাফফা যেন একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে, তার চেহারার আকৃতি পুরো বিবর্তন হয়ে গেছে, চোখগুলো লালি মার্কা, নখগুলো বড় বড়, চুলগুলো বড় বড়, উষ্ণ খুষ্ণ চেহারা, আজীব এক জীর্ণ শীর্ণ একটা মানে পরিস্থিতি তার শরীরে ফুটে উঠেছে। তিনি যাচ্ছেন টুকটুক করে, প্রতিমধ্যে রাস্তার পাশে একজন হাফেজে কোরআন, আল্লাহর হাফেজ বান্দা তার মধুর সুরে গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলে, জোরে সুবহানাল্লাহ বলে। وقيل يا أرض بلعي ماءك ويا سماء أقلعي وقيد الماء وقضي الأمر واصطعت على الجود। আল্লাহর হাফেজ কোরআন রাস্তার পাশে বসে যখন এই কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করছিল, ছোট্ট বাচ্চা হাফেজ কোরআন আব্দুল্লাহ মুকাফফার কানে কোরআনুল কারীমের আয়াত কারিমার আওয়াজ এসে যখন পৌঁছে গেল, আব্দুল্লাহ মুকাফফা জায়গায় দাঁড়িয়ে কাঁপতে শুরু করে দিল। শরীর তার আর স্থির থাকে না গো, কাঁপতে জমিনে শায়িত হয়ে গেলেন। সঙ্গীদেরকে বলল বাচ্চাটাকে একটু কোরআন পড়া বন্ধ করতে বলো। বাচ্চাটা কোরআন পড়া বন্ধ করে দিলে আব্দুল্লাহ মুকাফফা আবার যখন শরীর একটু ক্ষমতা এলো, আবার বললেন বাদা যালিক, আল্লাহর হাফেজ কোরআন, আবার তুমি আল্লাহর কোরআন পড়া তেলাওয়াত করো। আবার আল্লাহর হাফেজ কোরআন গুনগুন করে কোরআন পড়া তেলাওয়াত করলেন। ওয়াকিলা ইয়া আরযু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াকিজাল মা ওয়াকুযিয়ারুল আমরু ওয়াসতাআতা আলাল জুদি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করে ছেলেরা, আব্দুল্লাহ মুকাফফার কানে হাফেজ কোরআনের
হাফেজ কোরআনের পাঠরত কোরআনের আওয়াজ যখন তার কানে এসে পৌঁছে গেল, আব্দুল্লাহ মুকাফফা সঙ্গীদেরকে বলে, সঙ্গীরা আমাকে বাদশার দরবারে মনে হয় আর যাওয়া হবে না, একটু আগুন তোমরা কি নিয়ে আসতে পারবে? আমি কোরআনের মোকাবিলায় আল্লাহর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে যে কিতাব লিখেছিলাম, এই কিতাবটা নিয়ে মনে হয় বাদশা দরবার পর্যন্ত আর আমি যেতে পারবো না। এই সঙ্গীরা একটু আগুন তোমরা নিয়ে আসো। আগুন নিয়ে আসা হলো, লোকদল দাঁড়িয়ে গেল, হাজার হাজার জনগণ রাস্তায়। আব্দুল্লাহ মুকাফফা হাজারো জনগণকে সাক্ষী রেখে আল্লাহর কোরআনের মোকাবিলায় যে কিতাব তিনি সেদিন রচনা করেছিলেন, ওই কিতাবে তিনি আগুন ধরিয়ে দিলেন। এই মুসলমান শুনে রাখে, দাউ 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 করে আগুন জ্বলে। আর আব্দুল্লাহ মুকাফফা জবানে চিল্লে চিল্লে বলে, আল্লাহি লা সাউ লিহাদিন মিনাল বাশার আইয়াতি বিমিসলি লিহাদাল কিতাব। এই জগৎবাসী শুনে রাখো, আমি আব্দুল্লাহ মুকাফফা বলে দিলাম, এই কালাম পৃথিবীর কোন মানুষের হতে পারে না, এটা স্রষ্টা প্রদত্ত কালামে ইলাহি, এটা আল্লাহর প্রেরিত বাণী। আর আল্লাহর প্রেরিত বাণী কিয়ামত পর্যন্ত কোন মানুষের পক্ষে নকল করা বানানো সম্ভব না। আর একটু জোরে বলা যাবে না? আরে তাকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর! এই যুবকেরা তাকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর! তাই আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আল্লাহ 5টা ছেলে আপনাকে দিয়েছে, বাংলা শেখাচ্ছেন 1000 টাকা মাইনে, ইংরেজি শেখাচ্ছেন 400 টাকা মাইনে, কিন্তু কোরআন শেখাচ্ছে মাওলানা সাহেব, মাওলানার বেলা 200 টাকা। কত মসজিদ দেখেছি বন্ধু, মার্বেল করা, এমনি করে অ্যাটাচ বাথরুম, তাই সেখানে সবকিছু পুট্টি করা, পাথর বসানো, এসি লাগানো, হাজার নয় লাখ লাখ টাকা মসজিদের উন্নতি কল্পে খরচ করা হয়েছে, কিন্তু ইমাম সাহেবের মাইনাটা বাড়ানো হলো না। আমার বাবাজি, আমার দুঃখের সঙ্গে বলতে হয়, ওই মাওলানা সাহেব আপনার বাচ্চার জন্য যে কোরআন শেখায়, কালেমা শেখায়, আপনার বাচ্চাকে হালাল হারামের জ্ঞানটা যে শিক্ষা দান করে, ওই মাওলানা সাহেবের মাইনে বাড়াতে কৃপণতা করে। শুনে রাখেন বন্ধু, হাফেজ কোরআনের এত দাম, এত দাম। আল্লাহর নবী তার সরাস জবানে বলেছেন, আলেম ওলামাদেরকে হাফেজ কোরআন, কোরআন বানানে ওয়ালা, কোরআন পড়ানে ওয়ালা, শোনানে ওয়ালা, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। প্রিয় নবীর সরাস জবানের হাদিস, আল্লাহর নবী বলেছে, সৃষ্টি জগতে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে আর অপরকে কোরআন শিক্ষা দান করে। 5000-6000 টাকা মাইনের বেশি দেয় না, আবার 12 মাসের মধ্যে 11.5 মাস বাকি। ইমাম সাহেবদের মাইনের অবস্থা, এক ইমাম সাহেব বাড়ি গিয়ে চিঠি লিখেছে, আমি 1 বছর বিনা উজুতে নামাজ পড়িয়েছি, তোমরা কাজা পড়েনি। কি লিখেছে? 1 বছর বিনা উজুতে নামাজ পড়িয়েছি, তোমরা কাজা পড়েনি। যে কটা বুড়ো মাল ছিল কান্নাকাটি শুরু করে, বলি এমনি ফরজ নামাজ পড়তে পারে না, 1 বছরের কাজা নামাজ? বলে তোমরা টাকা দেবে না, উজু করবে, তা হবে না। সব বাড়াবে, ইমাম সাহেবের মাইনে বাড়াবে না, বলে ইমামের জন্য জান দিয়ে দেবো, মাইনে ইমামের জন্য বাড়াবো না। এরকম কিছু লোক আছে, আচ্ছা না? নেই? মুসলমানের ছেলেরা মনে রাখুন, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আল্লাহ আপনাকে যদি সন্তান দান করে, আল্লাহ যদি আপনাকে সন্ততি দান করে, কোরআনের শিক্ষা তাকে প্রদান করে, কোরআনের জ্ঞান তাকে দান করে, ইংরেজি ওয়ালা যে ইংরেজি শেখায় তাকে যদি 500 টাকা দিতে পারেন, বাংলা ওয়ালা যে বাংলা শেখায় তাকে যদি 400 টাকা দিতে পারেন, একজন বান্দা আল্লাহর হাফেজ কোরআন মাওলানা ইমাম সাহেব, মুন্সি সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনার বাচ্চার মুখে পৃথিবীর শ্রেষ্ঠ কালাম কোরআন শরীফ, ওই কোরআন শিক্ষা দান করে গো। ওই কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে তাকে একটু সম্মান দেওয়া, তাকে একটু মাইনে দেওয়া, তাকে একটু হাদিয়া দেওয়া, এটা আপনার হৃদয় থেকে কেন তৈরি হয় না? বলা কেন লাগবে? মুসলমান শুনে রাখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ যদি কোরআন ওয়ালাদের টাকা দিতে কৃপণতা করা হয়, আল্লাহ বলছে শুনে রাখো, জমিনে সবকে তুমি মূল্যায়ন করেছো, আমার গোলামকে মূল্যায়ন করলে না, কোরআন ওয়ালাদেরকে মূল্যায়ন করলে না, কিয়ামতের দিন ময়দানে মাহশারে এই কোরআন আল্লাহর দরবারে দাঁড়াবে, অভিযোগ করবে, ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, জমিনের সব কিছু করেছে, মনে যা চেয়েছে, মনে যা বাসনা হয়েছে তাই তারা করেছে, কিন্তু আমি কোরআন আমার হকের আদায় করিনি। কোরআনের হক আছে? জি, যারা সাধারণ মানুষ কোরআন জানতে পারেন, কমসে কম 1 খতম কোরআন বছরে, 1 খতম কোরআন করা আপনার জন্য জরুরি, না তো কোরআন আপনার জন্য অভিযোগ করবে আপনি কোরআনের হক আদায় করলেন না।
দুঃখের সঙ্গে বলছি, রমজানুল মোবারক মাসে কিছু নতুন নতুন নামাজি বার হয়, নতুন নামাজি, বিশাল পাঞ্জাবি, বিশাল টুপি, ছোলা মানে বাটোয়ারার আগেও ব্যক্তি হাজির, যে কদিন ইফতার থাকে ও লোক থাকে। একদিন এক ইমাম সাহেব এসে বলছে এক মুরব্বী চাচার কাছে, বলে এক খতম কোরআন তো পড়লাম, তুমি বলো তো এক সপ্তাহ পরে টাকা দেবে, 3 সপ্তাহ হয়ে গেছে টাকা দিচ্ছ না, ব্যাপারটা কি? বললো পরের সপ্তাহে টাকা দেবো, এক খতম কোরআন পড়ে আমার আব্বা মার নামে বসিয়ে দাও। তা হাফেজ সাহেব এক খতম কোরআন পড়েছে, আব্বা মার নামে বসিয়ে দিয়েছে, পরের সপ্তাহে যায়নি, 3 সপ্তাহ পরে গেছে, টাকা দেয় না। গরম দেখাচ্ছে, অত ব্যস্ততা কিসে? কোরআন পড়ে আবার টাকা নেবে? যাও যাও, অত যদি ব্যস্ততা থাকে তোমার কোরআন পড়া তুমি ফিরিয়ে নাও। আচ্ছা, কোরআন পড়া বসিয়ে দেওয়া হয়ে গেছে, কোরআন আবার ফিরিয়ে নেওয়া যায়? কেমন লোক বুঝতে পারছে? কিছু কিছু জায়গায় দান তুললে মানুষ দান লেখে 10,000 20,000। একজন ছেলে এসে কাছে, হুজুরের দান লেখাবেন না, নাম লেখাও। কেন, কি হয়েছে? বলছে প্রতি বছর 10,000 করে টাকা লেখে, কিন্তু দান দেয় না মাদ্রাসায়। কেন? যুবকটাকে ডাকলাম, বলছে হাদিসে এসছে রাসূল বলেছে ভালো কাজের নিয়ত করলেই সব লিখে দেওয়া হয়। আমি নিয়ত করলাম বাপ মা অন্তত ততদিন জান্নাতে থাক, আবার যখন দেব না তখন আবার নাই জাহান্নামে যাবে। জি জি, এরকম এরকম চিটিংবাজি চতুরতা আল্লাহর সঙ্গে চলবে? জোরে বলেন, মনের খবর কে জানে? কে জানে বলেন? 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরাটার নাম হলো সূরাতুল কাফ। আল্লাহ পাক সুন্দর করে স্টেটমেন্ট দিয়েছে, স্বচ্ছ ভাষায় দার্থহীন কণ্ঠে কোরআন জানিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে শুনে রাখো, এ বান্দা, আমি বান্দা হিসেবে তোমাকে জমিনে পাঠিয়েছি, আর তোমাকে ছেড়ে দিয়েছি এমন তো নয়। আমি আল্লাহ প্রতি মুহূর্তের খবর, তোমার প্রতি মুহূর্তে তোমার কি প্রয়োজন, তুমি কি ভাবনা ভাবো, তোমার হৃদয়ে কি তৈরি হয়, কেউ জানে না, পৃথিবীবাসী জানে না, বাপ জানে না, মা জানে না, বন্ধু জানে না, প্রতিবেশী জানে না, পৃথিবীর কাউকে তুমি বলনি, তোমার মনে মনে অনুশোচনা তৈরি হয়েছে। বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ তোমার মনে মনের অনুশোচনা ওটাও আমি আল্লাহ শুনি, এবং আমি আল্লাহ গায়বী ভাবে তোমার অনুশোচনা আমি আল্লাহ, তোমার জরুরত আমি আল্লাহ, আমি পূরণ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে বান্দা, আমি মানুষের কোথায় থাকি? আমি আল্লাহ ঘাড়ের শিরার যে উপশিরা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন ঘাড়ের যে রগ আছে, ঘাড়ের যে শিরা আছে, তার থেকে আরো বেশি নিকটে আমি আল্লাহ বান্দা বান্দির অবস্থান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজকের শ্রোতা মজলিসে যারা এসেছেন, প্রিয় হাজিরিন, আমি আপনাদের যে কথা বলছিলাম, পৃথিবীর জমিনে এখানে যারা এসেছেন কোরআনের হক আদায় করবেন, বলে ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরেকটু জোরে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। কোরআনের হক আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন তো? জি, আপনারা ওয়াদা করলেন। আরেকটা ওয়াদা করেন, যারা কোরআন পড়তে জানেন না, কোরআন পড়ার নিয়তটা করেন যে আল্লাহ মরণের আগে কোরআনটা আমি শিখব, এই নিয়তটা করেন। উপকার কি হবে? আপনি নিয়ত করে বাড়ি চলে গেলেন, শেখার চেষ্টা করলেন, কিন্তু শিখতে পারলেন, ওই অবস্থায় মরে গেলেন। প্রিয় রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেছেন কোরআন শেখার নিয়ত করে যে মারা গেল, ও তো তালবে ইলম হয়ে মরল। আর তালবে ইলম হয়ে যে ব্যক্তি, যে বান্দা বান্দি মারা যায়, ওর মরণটা সাধারণ মরণ হয় না। মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন, ওর মরণটা শাহাদাতের মরণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওগো আল্লাহর বান্দা বান্দি, ভালো করে মাথায় রাখুন। এজন্য আমি আপনাদেরকে বলছিলাম কোরআনের হক আপনারা আদায় করেন। যারা কোরআন জানেন বছর অন্তত 1 খতম, হাফেজদের জন্য মাসে 3 খতম। আর যারা কোরআন পড়তে পারেন না, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম পড়া শেখার আপনারা এমনি ইচ্ছা প্রকাশ নিয়ত করেন। প্রিয় নবী তার সোনার জবানে বলেছেন, বন্ধু কোরআন পড়া শেখার যদি নিয়ত করেন, আর এই নিয়তটা যদি কোরআনের সম্পর্কে আল্লাহ যদি কবুল করে নেয়, আপনি মারা গেলে কিন্তু কোরআন শিখতে পারলেন না, হাদিস পাকে এসেছে কিয়ামতের দিন এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত কোরআন নিয়ে যাবে। কোরআনকে বলা হয়েছে দড়ি।
হাবাল, হাবাল মানে রশি। ইন্না হাদাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি ইসমাতুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। যে পুরুষগুলো মেয়ে দেখতে যায়, কিছু কিছু পুরুষ আছে গিয়ে মেয়ের মাকে বড় জিজ্ঞেস করে, মেয়েকে জিজ্ঞেস করে, মা তুমি কোরআন পড়তে পারো? যে জিজ্ঞেস করছো কোরআন পড়তে পারে না, এরকম হয় না? হয় না? সব দায়িত্ব মেয়েদের। যে মেয়ে কোরআন পড়তে পারে না, ওর দেখতে গিয়ে 10 নাম্বার কম, ওর নাম্বার দেবে না, 10 নাম্বার কাটা। যে জিজ্ঞেস করছে ও কিন্তু কোরআন পারে না, ওর আব্বাও সঙ্গে যারা তারা কেউ পারে না। আমার এক বন্ধুর জন্য মেয়ে দেখতে গেছে, গিয়ে দেখছে ওই মেয়েকে বলছে, মেয়ের মা তোমার মেয়েকে সূরা ইখলাসটা পড়তে বলো দি। এরা দুই বাপ্পাটা কেউ কোরআন পড়তে জানে না, কিন্তু বলে মেয়ের মাকে একটু বলছে, বল তোমার মেয়েকে কোরআন পড়তে বলো, সূরা ইখলাসটা পড়, কুল হুয়াল্লাহটা সূরাটা বলো। তা মেয়ে এখন করেছে, কেউ তো কোরআন পড়তে জানে না, লজ্জায় বলেছে হ্যাঁ মান সম্মান মাঝে তো কোরআন পড়তে পারি। ও এখন মায়ের কাছ থেকে শুনে শুনে সূরা ফাতিহাটা একটু আধা জানে। ও সূরা ফাতিহাটা শুরু করে পড়ে শুনিয়ে দিয়েছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ছেলের বাপ বলছে পড়তে বলেছে, সূরা ইখলাস পড়েছে, ফাতিহা বলছে খুব সুন্দর। কেমন পড়বে? খুব ভালো, খুব ভালো পড়েছে। জি, মেয়েকে বউ করে নিয়ে এলো বাড়িতে। বছরের পর বছর যাচ্ছে, মাসের পরে মাস যাচ্ছে, ও মেয়ে কোরআন পড়ে না। শ্বশুর একদিনও বলে না, ডাঁটে না, তাকে এভাবে তাকে বলে না যে মা তোমাকে দেখে নিয়ে এসেছি আমার বাড়িতে, কোরআন পড়বে, আল্লাহর রহমত বরকত হবে, কোরআনের বরকতে আমার ছাত্রগুলো, ছেলেগুলো, মেয়েগুলো কোরআনওয়ালা হবে। আর তুমি কোরআন পড়ো না কেন গো? কেন কোরআন পড়ান? ওষুধ না খেলে বকবে, রান্না সময় না করলে বকবে, কাপড় না কেচে দিলে বকবে, কিন্তু কোরআন পড়ে না। এর জন্য কটা শ্বশুর বুকে হাত দিয়ে বলেন বৌমাকে তাগিদ করেছেন কোরআন পড়ার জন্য। আর বলে বুড়ে বউ আমার ভাত দেয় না, ভাত কোত্থেকে দেবে? কোরআনওয়ালা তাদেরকে বানাতে তো হবে, কোরআনের শিক্ষা তো দিতে তো হবে। ছেলেকে স্কুলে পাঠালেন, ইংলিশ মিডিয়ামে পাঠালেন, কোরআন খানায় তো পাঠালেন না। মাওলানা সাহেবকে তো যে ডেকে বললেন না আমার বাচ্চা কিছু শিখুক আর না শিখুক, অন্তত কোরআনটা শিখুক। নিয়ত করেন আল্লাহ, যে মাগুলো আমার বক্তব্য শুনছে, যারা কোরআন জানেন না কোরআন পড়ার নিয়ত করে, নিয়ত করে মারা গেলে রাসূল বলেছেন তালবে ইলম অবস্থায় মরণ হবে। আর যারা আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহকে বলে আল্লাহ আমি যদিও তোমার আলেম হতে পারিনি, কোরআনের জ্ঞান অর্জন করতে পারিনি, আমার সন্তানটাকে কমসে কম আমি আলেম বানাবো, হাফেজ বানাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো কবি বলেছেন সুন্দর করে, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, এ বাচ্চা মেরা হাফেজ কুরআন বনেগা। জোরে বলেন, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, এ বাচ্চা মেরা হাফেজ কুরআন বনেগা। ऐ दुश्मन इस्लाम जरा सुन ले गौर से, ऐ दुश्मन इस्लाम जरा सुन ले गौर से, ए बच्चा तेरा मौत का सामान बनेगा। शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, ए बच्चा मेरा हाफिज कुरआन बनेगा। ऐ दुश्मन इस्लाम जरा सुन ले गौर से, ऐ दुश्मन इस्लाम जरा सुन ले गौर से, ए बच्चा तेरा मौत का सामान बनेगा। जरा बोलून सुभान अल्लाह। তাই তো কোরআন আল্লাহ বলেছেন तमाम পৃথিবীর কুফার সম্প্রদায় আমার কোরআনকে যদি একত্রিত করে বঙ্গোপসাগরে যদি ফেলে দেয়,